আপনারা জানেন আমি অভিনয় করি, অভিনয়ের ফাঁকে ফাঁকে কামলা দিই, সমস্যা আছে? কাম করে খাই। আমরা তো কই না কে কোথায় আছেন আল্লাহ রস্তে সাহায্য করেন, ওই আল্লাহর নাম ডুবাই তো খাই না, ঠিক না? রাসূলের শিক্ষা করিও না ভিক্ষা, কিন্তু আমরা তো ভিক্ষাটা একটা পুঁজি বানাই লইছি। একটা দেখবেন আপনার কানা নাই, লুলা নাই, ল্যাংনা নাই, টুপি একটা লাগাইয়া আছে, দেন গো দেন, আল্লাহ রস্তে দেন। এই ফাঁকিবাজি ধর্ম আমরা করি না, তাই আমরা রাসূলকে মানে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের শিক্ষা করিও না ভিক্ষা, তাই ভিক্ষা করি না। কাম নাই, কামলা দিতে আমাইছি, বুঝছেন? আপনারা কাম করে খাইবেন, হয়রামি করুন না, যে বুঝছেন হয়রামি জিনিসটা ভালো না। দেখছেন কেমনে কাম করে, এমন কাম করতেছিলাম, শরীরটা জ্বলতেছে, রোদের তাপে শরীরটা খালি জ্বলতেছে। মানে এই যে এই যে দেন সিরা যাইছে, ধানের বাড়িতে সিরা জায়গা, মানে কৃষিকাজ কিন্তু অনেক কষ্টের কাম। এই কাম কিন্তু ইচ্ছা করলে সবাই পারতো না, বুঝছেন? এই কাম সবাই পারতো না। আমরা আমরা নেত্রকোনা তো মনে করেন ধানের জায়গায় বড় বড় হাওর নেত্রকোনা, আপনারা তো শুনছনি, সুনামগঞ্জ নেত্রকোনা হাওর। আসলে আমাদের নেত্রকোনা হাওর এমন হাওর মানে বিল আর কি, এমন বড় বড় বিল, এক কোণা থেকে আরেক কোণা দেওয়া যায় না, বুঝছেন? তারপরে আমরা তো মনে করেন যে বিন্নগরী বিল আছে, আমরা বাড়ি হলো আটপাড়া, মনে করেন সাইরিয়া মারাকপুরের বিল আছে, সাইরিয়া দেওগাঁও এ সরমুশিয়া অনেক বড় বিল। এই বিলের মধ্যে আমরা ধান ভাঙ্গাইতাম, ধান কাটতাম, দেখতাম। এই জন্য ধান ভাঙ্গার অভ্যাস এখনো আছে, কিন্তু শরীর জ্বলে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আপনারা যে আইতেছে এই যে দেখবেন, এই যে দেখছেন কাইটে গেছে, এই যে রক্ত বের হয়ে গেছে গা, বুঝলেন? এই যে রক্ত বের হয়ে গেছে, এই কাইটে আছে, বুঝছেন? এই যে দেন না, ভালো হয়েছে কাটলে ভালো হয়ে যাবো। কইছেন এর নাম আলম, হ্যাঁ, তেল ছাড়া লাগায় মলম, আর লেহে সারাদিন নাই কিন্তু একটা কলম। দেন ওই মুখ ভরা চলম, এর নাম হলো আলম। হ্যাঁ, ঘটনা হয়েছে, হ্যাঁ বুঝতেছে না দুঃখটা, আপনারা কিন্তু আমার দুঃখটা বুঝছেন। কৃষি কাম মানে কামলা দিতেছি তো, তবে আমার মালিকটা অনেক ভালো, বুঝছেন? আমার মালিকটা যখন যে নাই চাই, মালিক দয়া করে আমার দেয়। মালিকের অনেক বড় দিলওয়ালা, মনওয়ালা, দয়াওয়ালা, খুব দয়া করে আমরে, বুঝছেন? এমন মালিক পাইলাম, মনে করেন আল্লাহর রহমতে আর কোনো চিন্তাই নাই, বুঝছেন? কাম করমু বাকি না, বাকি আমার মালিক পছন্দ করে না। বাকির নাম ফাঁকি, বুঝছেন? যারা সিটার বাটপার সাবাবাজ, হেরা এই ফাঁকিটারে কৌশল বানায়। আমার মালিক, বুঝছেন? আমি ইচ্ছা করলে যে ওয়াজ নসিহত জানি, ইচ্ছা করলে আমি টুপি লাগাইয়া, দাঁড়িয়ে তো আছেই, আমি ইচ্ছা করলে কিন্তু ভিক্ষা করা শুরু করতে পারি, কিন্তু ভিক্ষা করি না, কাম করে খাই। মালিক বলছে কাম করে খাও, এই শৈলাত আছে যতদিন কাম করে খাও, কাম করলে সমস্যা নাই, তাই কামলাইতেছি। কামে আমি কোনো ফাঁকি দিই না, এই দেন আমি কিন্তু কামে ফাঁকি দিতেছি না, আমি ফাঁকি দিতেছি। এই যে হেরা কাম করতেছে, আমিও কিন্তু কাম করতেছি, আমি কি ফাঁকি দিতেছি না? ঠিক আছে, ভালো থাকেন। আমার মতন হেয়ার ব্রেক কল হইবেন না কেউ, বুঝছো? তাহলে হেয়ার ব্রেক কল হইলে না খায় মর ভাই, যাই ওই এনে একটু কাম আছে, এই কামটা আগে কই রাই। ভাই চলেন আলু লাগাই গেল। ও ভাই কইছি, আমার তো একদিন লোকের দরকার। কি কথাই জ্বালা ভাই কোনো তাও আইন অসুবিধা কি? আরে আমি তো সব কামের কামলা, বুঝুন না? 10 মিনিটের কাম আমি 1 ঘন্টায় করে ফেলাই। আমার লোন এই যে জ্বালা আলম তো বুঝুন না, আপনারা কেমনে বুঝবাই? জ্বালা হলো ধান যে আগে ফেলাবো, এটা মানে জ্বালা, ওটা মানে কেরুল। ও আপনারা তো বাংলা বুঝুন না, মানে সারা গেরা কই আমরা, বুঝছেন? নেত্রকোনা ভাষা গেরা। এই যে জ্বালা আলাইতে আগে সাই সুই দিতে হবে, বুঝছেন? প্যাক কাদা কইরা পরে ধান লাইতে হয়। আমি চেষ্টা করবো আপনারা দেখাইতাম, আপনারা তো হিকাল ভাই, হিকাতে পারে আর শিখলে সমস্যা নেই। শিখলে বলে সমস্যা না, আপনারা তো আইসা শিখলেও লাভ হইতো না, আপনারা খালি দেখে যাবেন, খালি মাংস বানাইবো আর আপনারা খালি খাইবেন। কৃষকরা এত কষ্ট করে দেওয়া যায়, এই যে গাম পড়তেছে, মাথার গাম পায়ে পড়ে এত কষ্ট করে আপনারা লাগিয়ে ধান তৈরি করি, আর এই ধান খাইয়া কৃষকদের এই বদনাম করুন। আল্লাহরও শুক্রিয়া আদায় করুন না, ঠাডা পড়বো মুখের মাঝে। আল্লাহর শুক্রিয়া আদায় করুন বেশি বেশি, বুঝুন? ভালো থাকবেন।